प्रेमांजन छुरित भक्ति विलोचनेन सन्त सदैव हृदयेषु विलोकयन्ति जं श्यामसुन्दरम् अचिन्त्यगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दनं। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूप। कंतराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे 31 अध्यायेर सप्तदश श्लोक आलोचना प्रसंग नारद मुनिर उपदेश प्रचदादिर प्रति সেই উপলক্ষে আজকে 967তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म सकियं भगवत तेज तच्च भागवतो दधात तिरोधाय प्रविष्टयं श्रीमद्भागवतार्णवम। भगवान कृष्ण दापर जुगेर शेषे तिनि
ভাগবত সমুদ্রে প্রবিষ্ট হয়েছেন, অর্থাৎ ভাগবতের পৃষ্ঠায় তিনি মিশে গেছেন। আজকের আলোচনা সপ্তদশ 17 শ্লোক থেকে। যথা নবস্য ভ্রমত প্রকাশা ভাবন্তি ভূপা ন ভবন্তনুক্রমাৎ এবং পরে ব্রহ্মণি শক্তয় অস্তমো রজস্তম সপ্তমিতি প্রভাব। যথা নবস্য ভ্রমত প্রকাশা ভবন্তি ভূপা ন ভবন্ত অনুক্রমাৎ এবং পরে ব্রহ্মণি শক্তয়োস্তমো রজস্তম সপ্তমিতি প্রভাব। হে রাজাগণ, আকাশে যেমন কখনো মেঘ, কখনো অন্ধকার, কখনো বা আলোক পর্যায়ক্রমে হয়ে থাকে, তেমনি পরম ব্রহ্মে রজতম সত্য শক্তিরূপে প্রকাশিত হয়। কখনো তাদের প্রকাশ হয়, কখনো তা লীন হয়ে থাকে। তো আমরা আলোচনা করছি গত পরশুদিন গতকালকে তো আপনার টক শো দেখেছেন যে নারদ মুনি একটা কথার মাধ্যমে কত সুন্দর বুঝিয়েছেন। যথার 14 নম্বর শ্লোকটা, যথার তরোর মূল নিষেচনেন তৃপ্তন্তি দস্কন্দ ভুজ উপশাখ। গাছের গোড়ায় জল দিলে গাছটা পরিপুষ্ট হয়, শরীরের উদরে খাদ্য দিলে সমস্ত শরীর পুষ্ট হয়। ঠিক সেই রকম তথৈব সর্বহণম অত্যুতেজা প্রাণাপহারস্য যথৈন্দ্রিয়াণাম তথৈব সর্বহণমত্যুতেজা। ঠিক সেই রকম অচ্যুত ভগবানের সেবা করলে সবার সেবা করা হয়ে যায়, সবার পূজা করা হয়ে যায়, সব কর্তব্য সম্পন্ন হয়ে যায়। সেটারই প্রসঙ্গ টেনে টেনে বলছেন। সেদিন আরও উদাহরণ দিয়েছিলেন, সূর্যের উদাহরণ, পৃথিবীর উদাহরণ, আজকে আকাশের উদাহরণ। যথা যেরকম নভস্য ভ্রমত প্রকাশ, আকাশে যেমন কখনো মেঘ, কখনো অন্ধকার, কখনো আলোক পর্যায়ক্রমে হয়ে থাকে, তেমনি পরব্রহ্মে কখনো রজ, কখনো তম, কখনো সত্যগুণ রূপে প্রকাশিত হয়, তাতেই আবার লীন হয়ে যায়। ভগবানই সব। সেজন্য প্রথম স্কন্ধের শুরুতেই বলা হয়েছে, সুত গোস্বামী বলছেন বাসুদেব পরামখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরাগতি। বসুদেবের পুত্র বাসুদেবই সব কিছুর মূল। তাকেই তপস্যা করুন, তাকেই পূজা করুন এবং জীবনের শেষে তার চরণে পৌঁছে যান। ভাগবতমের শুরুতে গীতায়ও বলছেন ভগবান, সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণম, কেবল আমার পূজা কর। তাৎপর্য, অন্ধকার, আলোক ও মেঘ কখনো প্রকাশিত হয়, কখনো অপ্রকট হয়, কিন্তু তারা অপ্রকট হলেও শক্তি একই থাকে। শক্তি তো একই। আকাশে কখনো আমরা মেঘ দেখতে পাই, কখনো বৃষ্টি এবং কখনো তুষার, কখনো আমরা দেখি রাত্রি, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার। এ সবারই অস্তিত্ব সূর্যের অভাবে, সূর্যের প্রভাবে এই অস্তিত্ব। কিন্তু সূর্য এই সমস্ত পরিবর্তন দ্বারা প্রভাবিত হন না। তেমনি ভগবান যদিও সর্বজগতের মূল কারণ,
এই জগতের দ্বারা প্রভাবিত হন না। সে কথা ভগবদ্গীতায় বলেছে, ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধিরেবচ অহংকার ইতি অংমে ভিন্যা প্রকৃতি অষ্টধা। এই প্রকৃতির দ্বারা রচিত হয়ে থাকে এই 8টি উপাদান, ভগবান সরাসরি করেন না। যদিও জড় উপাদানগুলি ভগবানের শক্তি, তবুও সেগুলি ভগবান থেকে ভিন্ন। ভগবান তাই জড়জাগতিক অবস্থার দ্বারা প্রভাবিত হন না। বেদান্ত সূত্রে প্রতিপন্ন হয়েছে, জন্মাদস্য যতঃ, এই জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় ভগবানের অস্তিত্বের ফলে সম্ভব। কিন্তু তা সত্ত্বেও এই জড় উপাদানের এই সমস্ত পরিবর্তনের দ্বারা কখনো প্রভাবিত হয় না। সেই কথাটি প্রবাহ শব্দটি দ্বারা সূচিত হয়েছে। সূর্য সর্বদাই উজ্জ্বলভাবে প্রকাশিত এবং কখনই মেঘ অথবা অন্ধকারের দ্বারা প্রভাবিত হয় না। তেমনি পরমেশ্বর ভগবানও সর্বদা তার পরা প্রকৃতি বিরাজ করেন এবং তিনি কখনো জড় প্রবাহের দ্বারা প্রভাবিত হন না। ব্রহ্মসংহিতে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামে পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার দেহ সচ্চিদানন্দময়, তিনি সব কিছুর আদি উৎস, তার কোনো উৎস নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। যদিও তিনি সর্বকারণের পরম কারণ, তবুও তিনি পরম এবং তার রূপ সচ্চিৎ আনন্দময়, সব কিছুর আশ্রয়। সেটি হচ্ছে সমস্ত শাস্ত্রের অভিমত। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়জগতের নিমিত্ত কারণ এবং জড় প্রকৃতি হচ্ছে উপাদান কারণ। সেই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে প্রকৃতিতে সব কিছু কারণ বলে মনে করা হয়। ছাগলের গলার স্তনকে দুধের কারণ বলে মনে করার মতো জড় প্রকৃতি হচ্ছে জড় জগতের গৌণ কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে নারায়ণ। ছাগ গলস্তন বলে না, ছাগলের গলায় একটা মাংসপিণ্ডে ঝুলে থাকে না, কেউ যদি মনে করো ওটাও ছাগলের, ওখান থেকে দুধ পাওয়া যাবে না, ঠিক সেই রকম আমাদের অবস্থা। আমাদের থেকে কোনো কিছু হয় না, সব হয় ভগবান থেকে। ছাগলের গলাস্তনকে দুধের কারণ বলে মনে করো। কখনো কখনো মানুষ মনে করে মৃৎপাত্রের কারণ হচ্ছে মাটি। কোমরের চাকায় মাটির পিণ্ড থেকে অনেক ঘর তৈরি হতে দেখা যায় এবং যদিও নির্বোধ মানুষেরা মনে করতে পারে যে চাকার উপরকার মাটিই হচ্ছে ঘটের কারণ, কিন্তু যারা প্রকৃত জ্ঞানবান তারা জানেন মূল কারণ হচ্ছে কুমোর, যে মাটিটি সংগ্রহ করছে, চাকাটি ঘোরাচ্ছে। জড় প্রকৃতি এই জড় জগতের সৃষ্টির সহায়ক হতে পারে, কিন্তু তা পরম কারণ না। মায়া ধাক্সেন প্রকৃতি শ্রূয়তে এস চরাচর। হে কন্তেয়, এই প্রকৃতি আমার নির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং স্থাবর ও জঙ্গম জীবেদের উৎপন্ন করছে। ভগবান জড় প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। তার ঈক্ষণের প্রভাবে প্রকৃতির 3টি গুণ ক্ষোভিত হয়, তখন সৃষ্টি হয়। মূল কথা হচ্ছে যে জড় প্রকৃতি জড় জগতের কারণ নয়, পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণ পরম কারণ। তেনৈকমাত্মা নমশেষ দেহিনাম কালং প্রধানম পুরুষম পরেশম সতেজসাধস্ত গুণ প্রভাব মাত্মৈক ভাবেন ধজত ভজধমধ্যা। তেনৈকমাত্মানমশেষ দেহিনাম কালং প্রধানম পুরুষম পরেশম সতেজসাধস্ত গুণ প্রভাব মাত্মৈক ভাবেন ভজধমধ্যা। যেহেতু
পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের কারণ, তাই তিনি সমস্ত জীবের পরমাত্মা এবং নিমিত্ত উপাদান কারণ। যেহেতু তিনি গুণ প্রবাহরূপ সংসার থেকে পৃথক, তাই তিনি তার মিথস্ক্রিয়া থেকে মুক্ত এবং জোড়া প্রকৃতির ঈশ্বর। অতএব তোমাদের কর্তব্য হচ্ছে গুণগতভাবে নিজেদের তার সঙ্গে এক মনে করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। নারদ মুনি সরাসরি বলছেন এই জগতের সমস্ত কারণ হচ্ছেন ভগবান। আমাদের একটা সে গল্প শোনাতো না, যে একজন তহসিলদার ছিল, যে সবার কাছ থেকে ট্যাক্স কালেকশন করত। তার আন্ডারে একজন সেক্রেটারি ছিল। সে মনে করতো আরে গ্রামের মোড়ল তো ইনি সর্বে সর্বা, ইনার কাছে সবাই এসে ট্যাক্স জমা দিয়ে যাচ্ছে। একদিন দেখছেন তহসিলদার জেলা শাসকের কাছে গিয়ে সব কিছু হিসাবের নথিপত্র তাকে জমা দিতে হচ্ছে। তখন তহসিলদার সেক্রেটারি বলছে, কি ব্যাপার, আপনি তো সব কিছু, আপনাকে আবার কারো কাছে গিয়ে মাথা নত করতে হবে? বলছে, দূর বোকা, আমি সব কিছু কোথায়, আমার উপরে বস আছে না। বুঝে তাই, তাহলে আপনার কাছে কাজ করবো না, আমি বসের কাছে কাজ করব, সব থেকে সর্বা যে তার কাছে কাজ করব। তো জেলা শাসক দেখছেন একদিন যে তিনি গিয়ে যে রাজার কাছে তার সমস্ত কাজের বিবরণী পেশ করছে। তখন ও লোকটা মনে করছে, আরে আপনার উপরে কেউ আছে নাকি? বলছে, হ্যাঁ, আমি তো রাজার অধীনে কাজ করি। তাহলে আপনার অধীনে আমি কাজ করব না, আমি রাজা সর্বেসের বা রাজার অধীনে কাজ করব। রাজার অধীনে কাজ করছে। তো রাজাকে একদিন দেখছে মন্দিরে গিয়ে মাথা ঠুকিয়ে প্রণাম করতে আর প্রার্থনা করতে। ও তো অবাক হয়ে গেছে যে, রাজামশাই, আমি তো জানতাম আপনি সব কিছু, আপনি আবার কারো কাছে মাথা ঝুঁকিয়ে নত স্বীকার করছেন, এটা কি করে হয়? বলছে, দূর বোকা, আমি কি সব কিছু কোথায়, ইনারই কৃপায়, ইনি হচ্ছেন ঈশ্বর, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, তিনিই সব কিছু শক্তি দিয়েছেন। তিনি দেবতাদের শক্তি দিয়েছেন, তিনি দুর্গা মাকে শক্তি দিয়েছেন, তিনি প্রকৃতিকে শক্তি দিয়েছেন, তিনি আমাকে তোমাকে সবাইকে উনিই শক্তি দিচ্ছেন। উনি হচ্ছেন আদিকর্তা, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, তুমি সর্বে সরেশ্বর গোবিন্দ কুমার, ইনি হচ্ছেন সর্বেশ্বর। তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, ইনারই ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়, জগৎ শেষ হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে জীবে, তোমার ইচ্ছা জীবে হরণ জীবন, তব ইচ্ছা মতে জীবে সুখ সংঘটন, ইনারই ইচ্ছায় জীবের সুখ দুঃখ, ইনারই ইচ্ছায় জীবের জন্ম মরণ, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া,
নির্ভর করিয়াছি তোমার ইচ্ছায়। তাই নিজের যে বল চেষ্টার প্রতি জলাঞ্জলি দিয়ে ভগবানের ইচ্ছায় নির্ভর করা উচিত। সে লোকটি বলছে তাই তা আমি ভগবানের পূজা করব, ভগবানের অধীনে সেবা করব, চাকরি করব, তোমার অধীনে থাকছি না। মানুষ যখন এইরকম বুঝতে পারে তখন সে ভগবান, সেজন্য গীতায় ভগবান বলছেন ইতিমত্যা ভজন্তে মাং বুধা। বুধা মানে যারা ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধিমান, যাদের মাথায় একটু জ্ঞান বুদ্ধি আছে। সবাই তো মনে করে আমাদের দেশ, আমাদের মন্ত্রী খাওয়াচ্ছে পড়াচ্ছে, আমার বাড়ির লোক খাওয়াচ্ছে পড়াচ্ছে, রাজা খাওয়াচ্ছে পড়াচ্ছে, দেবদেবীরা খাওয়াচ্ছে পড়াচ্ছে। না, কেউ না, কেউ না। তব ইচ্ছা মতে জীবের সুখ সংগঠন। মানুষ অজ্ঞানী লোকের মন জয় করার জন্য বন্যা করে দিয়ে খাদ্য বিতরণ করছে। আমরা তোমাদের পাশে আসি, হ্যাঁ আমাদেরকে ভোট দিও, আমরা তোমাদের পাশে আসি, তোমরাও আমাদের পাশে থাকি। তো তাই বুদ্ধিমান লোক এখানে বোঝানো হচ্ছে যে মামৈক ভাবেন ভজত ধম্মধ্যা, কেবল ভগবানের পূজা করুন, ভগবানের উপর ভরসা করুন, রাখে হরি মারে। বৈদিক বিচারে তিনটি সৃষ্টির কারণ হচ্ছে কাল, উপাদান ও স্রষ্টা। মিলিতভাবে তাদের বলা হয় ত্রিয়াত্মক বা ত্রিবিধ কারণ। এই তিনটি কারণ থেকে জড়জগতে সব কিছু সৃষ্টি হয়েছে। এই সমস্ত কারণগুলি ভগবানের মধ্যে পাওয়া যায়। ব্রহ্মসংহিতায় সে কথা প্রতিপন্ন করে বলা হয়েছে সর্বকারণ কারণম। নারদ মুনি তাই পঞ্চতত্ত্বের উপদেশ দিয়েছেন সেই পরম কারণ পরমেশ্বর ভগবানের আরাধনা করতে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত অংশগুলি সঞ্জীবিত হয়, নারদ মুনির উপদেশ অনুসারে সকলের কর্তব্য হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় সাক্ষাৎভাবে যুক্ত হওয়া। তার মধ্যে সমস্ত পুণ্যকর্ম নিহিত রয়েছে। সে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। আর এই শ্লোকে সতেজসাধস্ত গুণ প্রভাবম পদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জড়া প্রকৃতির সমস্ত গুণগুলি ভগবানের চিন্ময় শক্তি থেকে উদ্ভূত হয়েছে, তবুও তাদের দ্বারা ভগবান কখনো প্রভাবিত হন না। তারা এই জ্ঞানে প্রকৃত পারঙ্গত। তারা সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন, কারণ জড়জগতে কোনো কিছুই ভগবান থেকে বিচ্ছিন্ন নয়। তো সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। আরেকটি শ্লোক আছে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। চোখ পরিষ্কার হলে সব জায়গায় ভগবানকে দেখতে পাবে। ভগবান গীতায় তাও বলেছে সর্বত পাণি পাদম তৎ সর্বত অক্ষিশিরণমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। সব কিছুতে, এবং বেদে বলা হয়েছে অণ্ডান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থ, অণু পরমাণু স্থাবর জঙ্গম সব কিছুতে ভগবান আছে। ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা। যে কথা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, এক গুরুদেব তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন যে তোমরা আসলে এই যে ভজন সাধন তপস্যা করছো, বেদ পড়ছো, বেদের উদ্দেশ্য হচ্ছে বেদৈশ্চ সর্বই অহমেব বেদ্যা। বেদের প্রতিটি পৃষ্ঠাতে, ভাগবতের প্রতিটি পৃষ্ঠাতে জড়জগতের অণু পরমাণু, দেওয়াল, গাছপালা, পশু পাখি
সব কিছুর মধ্যে ভগবান আছে, সেটাকে উপলব্ধি করতে পারছো? আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের হাতে এই কলা প্রসাদ দিলাম, কলা, তোমরা লুকিয়ে খাবে যাতে কেউ না জানতে পারে এবং ভগবানও না জানতে পারে, ভগবান না দেখতে পারে। 3 শিষ্যকে দিয়েছেন, 3 শিষ্যকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে বলছে তোমরা লুকিয়ে গোপনে খেয়ে আসবে। 2 শিষ্য তারা ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে লাইট ফ্যান অফ করে অন্ধকারে খেয়েছে এবং হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে চলে এসছে গুরুদেবের কাছে। গুরুদেব আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে, তাই না? কীভাবে না, দরজা জানলা বন্ধ করে অন্ধকারে লুকিয়ে খেয়েছে, কেউ দেখতে পায়। 3য় শিষ্যটা ফিরছে না, কোথায় গেল কোথায় গেল, খুঁজে পাওয়া যায়। দেখে একটা ঘরের কোনায় সে কলাটা হাতে নিয়ে ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। গুরুদেব পিঠে থাপ্পড় দিয়ে বলছে কী হলো, কী করছো এখানে, কাঁদছো কেন? বলছে গুরুদেব আপনার আদেশ পালন করতে অক্ষম এই অধমকে আপনি ক্ষমা করুন। বলছে কেন? আমি তো তোমাকে দিয়েছি কলা প্রসাদটা খেয়ে আসবে, এইটা করতে তোমার এত কষ্ট কিসে? বলছে গুরুদেব আপনি বলেছেন কেউ যেন না দেখতে পায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভগবান তাকিয়ে আছে, আমি কি করছি না করছি সবার চোখের আড়াল হতে পারি, সবার চোখে ফাঁকি দিতে পারি, ভগবানের চোখে তো ফাঁকি দিতে পারি না। আমি দেখছি ভগবান আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, গীতায় ভগবান বলেছেন যে 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 আমরা 6ষ্ঠ অধ্যায় পড়ছি, আপনার পড়তে পড়তে দেখবেন, যোমাং, গীতায় বলেছেন, ভগবান নিজে বলছেন, যোমাং পশ্যতি সর্বত্রময়ী পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি ন চ মে ন প্রণশ্যামি। যারা যোগী, যারা প্রকৃত ভক্ত, তারা সব সময় আমাকে দেখে, আর আমিও সবসময় দেখি। সেও আমার চোখের আড়াল হয় না, আমিও তার চোখের আড়াল হই না। সবাইকে ফাঁকি দিল ভগবানের চোখকে এড়াবো কী করে? সেজন্য পুরীতে লেখা থাকে রিস্কার পিছনে চক্ষাখি সবু দেখছি, বড় বড় চোখ দিয়ে ভগবান সব দেখছে, আর অন্যান্য ভগবানের চোখ ছোট ছোট। জগন্নাথের চোখ হচ্ছে ওয়াইল্ড, খুব বড়, সামনে তাকালেও সাইডে পিছনে কোথায় কি হচ্ছে সব, আর তার চোখ বন্ধ হয় না। অন্যান্য ঠাকুরের চোখ বন্ধ করে ঘুমায়। ভগবান রামচন্দ্র বনবাসকালেও ভূমি শয়ন করতে, লক্ষণ তার পদসেবা করতে। এই জগন্নাথ ঘুমানি না, চোখ খোলা সব। দিনের বেলা তার দৃষ্টিতে সবাইকে আশীর্বাদ করেন, আর রাত্রিবেলা দেবতাদের আশীর্বাদ করেন। এড়াবেন কি করে? তাই ভগবান যে সব জায়গায় আছে সেটা উপলব্ধি করতে পেরে শিষ্য অত্যন্ত কী বলে, শিষ্যের এই উপলব্ধিতে গুরুদেব খুব খুশি হলেন, খুব খুশি, খুব খুশি। বলে তুমি সত্যিকারে ভজন তপস্যার ফল লাভ করেছো, তুমি বেদ উপলব্ধি করতে পেরেছো, তুমি আমার মনের ভাব বুঝতে পেরেছো, তুমি ভগবানকে লাভ করার যোগ্য। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম। যারা এই জ্ঞানে প্রকৃতি পারঙ্গ, তারা সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন, কারণ এই জড়জগতে কোনো কিছু তার থেকে বিচ্ছিন্ন, সব কিছু তার সঙ্গে সম্পর্কযুক্ত, সব কিছু। আরেকটা শ্লোক, দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা সর্ব ইন্দ্রিয় প্রশান্ত্যাচ তুষ্যতাসু জনার্দন। দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা সর্বেন্দ্রিয় প্রশান্ত্যাচ তুষ্যতাসু জনার্দন। সর্বভূতে দয়া, যথালাভে সন্তোষ, বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ
এই সবের দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। সর্বভূতে দয়া। শুধু ভক্তি করলে হবে না, আমি ভগবানকে মানি আর পশু পাখি কেটে কেটে মুখে ইন্দ্র তৃপ্তি করো, আর মুখে বলবো জীবে দয়া। এখানে বলছে না, দয়ায়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা। সর্বভূতেষু মানে যার শরীর আছে, পশু পাখি গাছপালা সমস্ত জীবের প্রতি দয়া করতে হবে। দয়ায়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা। আর কি, যে কোনো উপায়ে সন্তোষ থাকতে হবে। আমরা 6ষ্ঠ অধ্যায় গীতা পড়ছি, আপনারা শুনছেন। ভগবান গীতাতে 2 শত্রুর কথা বলেছেন। এক হচ্ছে কাম শত্রু, যা মানুষকে জড় জগতে পতিত করে। কাম শত্রু। কাম জীবের প্রধান শত্রু, চিরশত্রু, গীতায় বলেছে। আর দ্বিতীয় শত্রু হচ্ছে মন। তো মনকে জয় করার জন্য ভগবান অষ্টাঙ্গ যোগের শিক্ষা দিলেন এবং বলছেন মনকে তুমি ভগবানের সেবায় লাগাও। মন যদি সন্তুষ্ট থাকে তুমি সন্তুষ্ট, মন যদি বেপরোয়া হয় তুমি দুঃখী। মন এবং মনুষ্যানাম কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয়ং মন। মন যখন ভোগের প্রতি বিষয়ের প্রতি ধাবিত হয় তখন অশান্ত মন দুঃখের কারণ, সে শত্রুর মতো কাজ করে। মন যখন বন্ধু হয়, মন যখন ভগবানের সেবায় যুক্ত থাকে তখন তা বন্ধুর মতো কাজ করে। আর সেটা কি করে বুঝবো? যথালাভে সন্তোষ। এই শ্লোকে সন্তুষ্ট যেন কেন, আমি যে অবস্থায় থাকি ভগবান আমাকে যে অবস্থায় রাখে তাতেই সন্তুষ্ট যেন কেন বা। সর্বেন্দ্রিয় প্রশান্তা চ তুষ্যতাসু জনার্দন। সমস্ত ইন্দ্রিয় নিগ্রহ, এইসবের দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। তুষ্যতাসু আশু জনার্দন সর্বেন্দ্রিয় প্রশান্তা চ তুষ্য আশু জনার্দন। আশু জনার্দন দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা সর্বেন্দ্রিয় প্রশান্তা চ তুষ্যতাসু জনার্দন। তাহলে ভক্তি করার সাথে সাথে সবসময় একটু শান্ত থাকতে হবে, বিষয় ভোগের প্রতি যেন ধাবিত না হয়। আরও চাই, আর ভগবান যে অবস্থা রাখেন তাতেই সন্তুষ্ট। সর্বেন্দ্রিয় প্রশান্তা চ তুষ্যাসু। এগুলি হচ্ছে কয়েকটি উপায় যার দ্বারা ভক্ত ভগবানকে প্রসন্ন করতে পারেন। এখানে সর্বপ্রথমে দয়ায়া সর্বভূতেষু কথাটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের প্রতি দয়া প্রদর্শন। দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। এই জ্ঞানের অভাবে সারা জগৎ দুঃখ দুর্দশায় জর্জরিত। মানুষের জানা উচিত যে পরমেশ্বর ভগবান ছিলেন সব কিছুর মূল কারণ। সেই কথা জেনে সকলেরই তার সেবায় প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া উচিত। যারা প্রকৃতই জ্ঞানবান এবং পারমার্থিক উপলব্ধিতে উন্নত, তাদের কর্তব্য যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করে, যাতে মানুষেরা এই পন্থা অবলম্বন করে তাদের জীবন সার্থক করছে। সর্বভূতের প্রতি দয়া মানে প্রচার করতে হবে। এখানে সর্বভূতেষু কথাটি তাৎপর্যপূর্ণ, কারণ তা বলতে কেবল মানুষকেই বোঝায় না, 84 লক্ষ বিভিন্ন যোনির অন্তর্গত সবকটি প্রাণীকে বোঝায়। ভগবত ভক্ত কেবল মানব সমাজেরই কল্যাণ সাধন করেন না,
তিনি সমস্ত জীবের কল্যাণ সাধন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সকলের পারমার্থিক সুফল লাভ করতে পারে। যখন হরে কৃষ্ণ মহামন্ত্রে চিন্ময় শব্দ তরঙ্গ ধ্বনিত হয় তখন পশু পাখি কীট পতঙ্গ এবং গাছপালারাও লাভবান হয়। এইভাবে কেউ যখন উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন তিনি সমস্ত জীবের প্রতি দয়া, প্রকৃত দয়া প্রদর্শন করেন। সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভক্ত আন্দোলনের প্রসার করতে ভক্তদের সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা উচিত। সন্তুষ্ট থাকা। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্যাতি স্বর্গা অপবর্গ নরকস্যপি তুল্যার্থদর্শিন। শুদ্ধ ভক্তকে যদি প্রচার করার জন্য নরকেও যেতে হয় তাতে কিছু যায় আসে না। ভগবান যদিও বৈকুণ্ঠ রয়েছেন তবু একটি শুকর হৃদয়েও রয়েছেন। নরকে প্রচার করার সময়ও শুদ্ধ ভক্ত ভগবানের নিরন্তর সঙ্গভাবে শুদ্ধ ভক্তই থাকে। নরকে গেলেও ওখানে তো যমরাজ আছেন, তিনি মহাজন। নারদমুনিও নরকে যান। এই যে একাদশীর মাহাত্ম্য আপনারা শুনছিলেন, ইন্দ্রসেন রাজাকে নরকের খবর দিলেন, তোমার বাবা নরকে আছে, তুমি একাদশী ইন্দিরা একাদশী ব্রত পালন করো, তোমার বাবা উদ্ধার লাভ করে বৈকুণ্ঠের লোকে চলে যাবেন। আরে জেলে সবাই তো কয়েদি না, পুলিশ আছে, জেলার সাহেব আছে, তারা কয়েদি নাকি? তারা তো কয়েদির শাস্তি দিচ্ছেন। সেখানে বলছেন নরকেও যাবেন গ্রন্থ প্রচার করতে, গীতা ভাগবতম প্রচার করতে, অসুবিধা কোথায়? নরকেও প্রচার করার সময় শুদ্ধ ভক্ত ভগবানের নিরন্তর সঙ্গ পাবে শুদ্ধ ভক্তই থাকেন। এই অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য মানুষকে তার ইন্দ্রিয়গুলি সংযত করতে হয়। মন যখন ভগবানের সেবায় মগ্ন থাকে তখন ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সংযত হয়ে যায়, আপনা থেকে। তো মন ভগবানের সেবায় লাগান। তো আজকে এই 3টে শ্লোক পড়লাম, 17, 18, 19। তো আমাদের আজকে লাস্ট ঘোষণা ভাদ্র পূর্ণিমার। কাল থেকে নতুন মাস শুরু হচ্ছে, 1 অক্টোবর। আমরা আজকে কলকাতায় আছি, কালকে থেকে 5-6 দিন আমরা দ্বারকা যাচ্ছি। দ্বারকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দ্বারকার কথা শোনাবো। বেশ কিছু ভক্ত নিয়ে আমি দ্বারকা যাচ্ছি। দ্বারকা থেকে 2 দিনের জন্য চলে যাব শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, কালিয়াগঞ্জ। সেখান থেকে আমরা যাব বৃন্দাবনে, প্রায় 1.5 মাস মতো থাকব। প্রথমত আমাদের কিছু গৃহস্থ ভক্ত, প্রায় 1,500 গৃহস্থ ভক্ত নিয়ে আমরা যাচ্ছি। 7 তারিখে বৃন্দাবন, 8 তারিখে পৌঁছাবে সবাই। তাদের জন্য 1 সপ্তাহ আমরা একটা ভিআইপি গেস্ট হাউসে থাকছি, একসঙ্গে সবাই থাকছি একটা বিল্ডিংয়েই। হ্যাঁ, হরে কৃষ্ণ আর্কিট, এসি ঘর, এসি হল। তাই ওখান থেকে আমরা প্রায় 6 জন মহারাজ থাকছেন, আমাদেরকে বৃন্দাবন দর্শন করাবেন। শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ রাধারমন মহারাজ, আরও বেশ কিছু মহারাজ থাকবেন। তারপরে ছেড়ে দিয়ে এবারে আমাদের মায়াপুরের সংকীর্তন ব্রহ্মচারী তারা পৌঁছাবেন। তাদেরকে নিয়ে 17 তারিখ থেকে 1 মাস ব্যাপী ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করব।
তো যাই হোক, কাল থেকে দ্বারকা থেকে দেখা হবে। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপ থেকে অনেক ভক্ত অল্প অল্প করে অনেকগুলো ভাগবতের দান করেছেন। সুমন বাউল দাস, হৃদয় বাউল দাস, রামকৃষ্ণ মণ্ডল, আরতি মণ্ডল, পঙ্কজ মণ্ডল, রীতা ভরদ্বাজ, আশা কান্দা, ঝর্ণা পান্ডা, চন্দা মণ্ডল, নমিতা মৃধা, বিকাশ মণ্ডল, আদিত্য মণ্ডল, দীপক মণ্ডল, সঞ্জয় গায়েন, অমল লাল বিমল, চাঙ্গালাল মাধুরী, তাপস বাউরিয়া, যুধিষ্ঠির কালরা, কবিতা মণ্ডল, রীতা হালদার, গীতা নাক, নবনীতা মণ্ডল, অভিক ঢালি, রাহুল মণ্ডল, বাপন মণ্ডল, অমল কৃষ্ণ মণ্ডল, প্রশান্ত ঘরামি, প্রদীপ মণ্ডল, সুব্রত মণ্ডল, রাজু সাহা, ব্রিজ কিশোর, উষা মণ্ডল, সমীর মণ্ডল, পাপিয়া চক্রবর্তী, রোহন রায়, শ্রদ্ধা রায়, অর্চনা দেবনাথ, জয়ন্ত ঢালি, তৃষ্ণা ঢালি, অনিকেত দেবনাথ, রূপম রায়, পুষ্পম রায়, বৃষ্টি মণ্ডল, গোবিন্দ মণ্ডল, অপর্ণা মণ্ডল, কণিকা দাস, আদিকা দাস, সুমুখী, জয়দা দেবী দাসী, স্বপন সর্দার, মহাদেব ঢালি, সুনীল পাত্র, রাকেশ মণ্ডল, বৃন্দাবন বেরা, ভূদেব আদক, অমল, অনন্ত সামন্ত, জয়ন্ত মণ্ডল, প্রিয়াঙ্কা ধারা, সুমন মণ্ডল, সবাই মিলে 5 সেট ভাগবতম দান করেছেন। উত্তম দাস, চন্দ্রাবতী দাস, শুভম দাস, মাম্পি ঘোষ, বোধা সুন্দর, ভদ্রেশ্বর দাস, স্বর্গীয় বন্ধু বিশ্বাস, সন্দেহ ভাদু বিশ্বাস, বালিকা মাহাতো, শুভজিৎ দাস, মনোরঞ্জন দাস, বঙ্গবালা মাহাতো, গোপাল মণ্ডল, দেবকী আগরওয়াল, রাজু হালদার, সুমিত্রা আগরওয়াল, পাঁচু সাইপাই, কাচি লোকসারিয়া, কিরণ সুক্তা, শুভজিৎ দাস, মঞ্জু দাস, সন্তোষ দাস, শঙ্করী পত্র, কুমার কামত, গৌতম ঘোষ, বিধান মণ্ডল, সব মিলে 5খানা ভাগবতম সেট গুরু মহারাজের উদ্দেশ্যে ভাদ্র পূর্ণিমায় দান করেছেন। আপনাদের সকলের সার্বিক মঙ্গল, পরিবারের মঙ্গল কুশল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এখন আর এই ঘোষণা হচ্ছে না, তো এই পরবর্তী ঘোষণা আমরা শুরু করব কুম্ভ মেলায় গীতাদান। এবছর কুম্ভ মেলা, মহাকুম্ভ হচ্ছে প্রয়াগে, এলাহাবাদে 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। আমরা কুম্ভতে সাধু সন্তদের গীতাদানের জন্য আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা সকলে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।